অটোমেশনে চলে গেছে অনেক কিছু। এবং এই যে ধরো সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা রাত্রিবেলা যখন শুই, সকালবেলা যদি তাড়াতাড়ি ওঠার থাকে, আমি একটা অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ি, নিশ্চিন্তে থাকি যে ওই সময় অ্যালার্মটা বাজবে। এটা কি এআই নয়? তাই না? ওকে তো একটা দায়িত্ব দিলাম, একটা প্রম্পট দিলাম, সেই প্রম্পট অনুযায়ী ও ঠিক টাইমে কাজটা করছে। তো আলটিমেটলি তো সেটারই একটা ব্রডার ইমপ্লিমেন্টেশন বলো, প্রজেকশন বলো, সেটাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। এবার সময়ের সঙ্গে সঙ্গে যা যা পরিবর্তন ঘটেছে, যখন ধরো রেডিও ছিল, রেডিও থেকে টেলিভিশন হলো, কিছু মানুষ কেটেছে। টেলিভিশন থেকে যখন আমরা সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি ঝুঁকলাম, সেখানেও কিছু মানুষ কেটেছে। এই কিছু মানুষের খাটনিটাকে আমরা সবাই ভোগ করি। যে কাজটা তুমি করছো, হয়তো ব্যাকএন্ডে তুমি যে লেভেলের খেটে চলেছো এই এআই নিয়ে অটোমেশনের দুনিয়াটায় ঢুকবে বলে, সেখানে সেই ফলটা আরও কিছু মানুষ ভোগ করবেন। হ্যাঁ, অবভিয়াসলি এই যে তোমার ব্যাকএন্ডের যে ডেভেলপমেন্টের জন্য যে খরচ, যে খাটনি, যে সময় তুমি দিচ্ছ, সেই সময়টা তাকে দিতে হবে না, তার জন্য তাকে একটা সাবস্ক্রিপশন নিতে হবে। আমি এইটুকু মনে করি, পয়সা দিয়ে সবটা কেনা যায় না। তো আমরা যেটুকুর জন্য দিই, ধরুন আমরা কোনো একটা হোটেলে যাচ্ছি, ধরুন আমি জাস্ট সকালবেলায় পাহাড় থেকে ফিরলাম তখন 12টা 12:30 হবে। তো একটা হোমস্টেতে ছিলাম তাগদার কাছে, নামরিং বলে একটা টি এস্টেটে ছিলাম। তো ওখানে একটি হোমস্টেতে তো ছিলাম, এক রাতের জন্য চার্জেস ম্যাক্সিমাম কত হবে, 2000 টাকা হয়তো হবে, যেখানে ছিলাম, যে ঘরটাতে ছিলাম। হোমস্টে চার্জ যেটা এরকমই হয়, মানে 1200 থেকে 2000-এর মধ্যে হয়। তো এই 2000 টাকায় আমি যেখানটায় রইলাম, যে জায়গাটায় আমি সময় কাটিয়ে এলাম, ভালো সময় কাটিয়ে এলাম, এটার কি মূল্য 2000 টাকা? কোনোদিন নয়, কোনোদিনই নয়। তো আমরা ওই একটু একটু করে পার্ট ভোগ করি, কিন্তু এর পিছনে যে কত মানুষ কেটে চলেছেন। আজকে যখন ফেসবুক 2004 সালে লঞ্চ হয়, তখন আমাদের ইন্ডিয়াতে মোটামুটি এসেছিল 2008-9 ওই সময়টায়। অনেকেই বলেছিল এটা ওই বাকি সোশ্যাল মিডিয়ার মতো, অর্কুট যেমন এসেছিল চলে যাবে। কিন্তু ফেসবুক সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের যতটা আপগ্রেড করেছে, সেই কারণে কিন্তু আজকে টিকে আছে। এবং ডিজিটাল যে মার্কেটিং, বিশাল বড় একটা পার্ট, আমি মনে করি প্রায় 50% পার্ট মেয়েটা দখল করে বসে আছে। তাই না? আমরা কোনো কিছু যখনই ফেসবুক ইউজ করি, আমাদের সামনে যে অ্যাডসগুলো আসে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা জানতে পারছি। তো ওরা সময়ের সঙ্গে যদি নিজেদেরকে আপগ্রেড না করতো, আজকে জাকারবার্গ বা তার টিম যদি না ভাবতো, এই ডেভেলপমেন্টটা না করতো, তাহলে কিন্তু ফেসবুক বা মেটা এই জায়গায় থাকতো না। তো এই খাটনিটা আমরা সাস্টেন করতে হলে, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে যদি বলি, এআইকে যদি আমরা আসতে না দিই, তাহলে বাকিরা এআই নিয়ে তো এগিয়ে যাবে। আমরা কোথাও গিয়ে আটকে থাকবো। একটা সিনেমা বানানোর ক্ষেত্রে ধরো, আগে তো শুধুমাত্র ফিল্মে মেকিং হতো, মানে যে রিলে বলা হয়, ধীরে ধীরে ডিজিটালাইজেশন হলো, এখন অনেক কিছু অ্যাড অন হচ্ছে, জিএফএক্স থেকে শুরু করে ভিএফএক্স, আরও অনেক কিছু মিলিয়ে একটা সিনেমা তৈরি হয়। তো এই সময় দাঁড়িয়েও কেউ কেউ হয়তো আমরা ওই সিনেমা বানাতে ভালোবাসি, ওই রকমভাবে বানাতে ভালোবাসি, কিন্তু ওইটা ব্যতিক্রম, ওটা উদাহরণ হতে পারে না। আমাদের ধরো, আমি যে নিজের কথা যদি বলি, আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি 2020 সালে শুরু করি আমার কন্টেন্ট জার্নি। সেখানে তো ধরো আমি সেইভাবে একই ধারায় চলছিলাম, কিন্তু 2024 সালের জুনের নাগাদ গিয়ে মনে হলো যে কিছু ফিল্ডে কাজ হচ্ছে না বাংলায়, সিরিয়াস কন্টেন্ট বাংলায় খুব একটা হয় না, যেখানে একটা রিসার্চ থাকবে, সেটা থেকে গুছিয়ে কিছু জিনিসপত্র হবে। আমি সেই ভিডিও ধরো একটা 20-25 মিনিট ধরে কোনো একটা জিনিসটা আমি খাটবো, একটা রিসার্চ করে একটা কন্টেন্ট তৈরি করব, তার সাপোর্টিভ যে জিনিসপত্রগুলো আমাকে তৈরি করতে হবে, সেটা যদি প্রপারলি আমাকে তৈরি করতে হয়, একটা কন্টেন্ট তৈরি করতে আমার 1 মাসের বেশি সময় লাগবে। তো সেই সময়টা বাঁচানোর জন্য এআই কোথাও হেল্প করলো, তাই না? ধরো একটা সিন রিক্রিয়েট করছি আমরা টেলিভিশন অনেক সময় দেখি না, যে ক্রাইম পেট্রোল বা এরকম ধরনের জিনিসগুলো, একটা সিন রিক্রিয়েট করা হয়। সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন হোক বা বাংলা যে সমস্ত চ্যানেল হোক, তাদের কাছে কতটা বাজেট একটা সিনকে রিক্রিয়েট করার জন্য, এত আর্টিস্ট নিয়ে তারা শুট করে সমস্ত কিছু করে জিনিসটাকে রেডি করছে। এআই কিন্তু সিনটা রিক্রিয়েট করতে আমাকে হেল্প করলো। এখানে কি কি আমার কাজে লাগলো, আমি কতটা বুদ্ধিমান, আমি এআইকে কতটা ইউজ করাবো। এআই বেসিক্যালি কিন্তু একটি গাধা।
বেসিক্যালি একটি গাধা। এআইকে আপনি যত ভালো করে ট্রেন করবেন নিজের মতো করে, এ আপনার হয়ে ততটাই কাজ করবে। অটোমেশন ওরকমই, যে ওই একটু উদাহরণ দিতে খুব ইচ্ছে করছে। তোমার ধরো একটা গাধা এরকম ছিল, তো একজনের ছিল আর কি, কোনো একজনের এই গাধাটা ছিল। তো গাধাটার গলায় একটা ঘন্টা বেঁধে সে তোমার বাজারে তাকে রেখে এসছে। তো গাধাটা রোজ আর কি গলা নাড়ায়, ঘন্টাটা বাজে, লোকজন পয়সা দিয়ে চলে যায়। তো আহ, গাধাটা ভাবলো যে আমি তো ঘন্টাটা নাড়াই, আমি তো রোজগার করি, টাকাটা তো ওই লোকটা নিয়ে চলে যায়। তো আলটিমেটলি গাধাটা ভাবলো আমি তোমার সঙ্গে কাজ করবো না, বলে ঠিক আছে আমি ঘন্টাটা খুলে নিচ্ছি। পরের দিন থেকে কিন্তু গাধাটাকে কেউ পাত্তা দিল না। সো এআই ওই জায়গাটা, এআইকে আমি যতটা সুন্দর করে ইউজ করবো নিজের বুদ্ধির সঙ্গে, এআই সেভাবেই কাজ করবে। এবং এই অটোমেশনের ব্যাপারটাতেও তাই, আপনি যা ইনপুট দেবেন, আপনার যতটা বুদ্ধি রয়েছে, হ্যাঁ এতে আপনাকে হেল্প করে সম্পূর্ণভাবে এই সমস্ত যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো দিয়ে আপনি ততটাই আপগ্রেডেশন করতে পারবেন নিজের কন্টেন্টকে হোক, নিজের ব্যবসাকে হোক, নিজের যে কোনো ফিল্ডকে হোক। কিন্তু আপনাকেও বুদ্ধিমান হতে হবে, তবে কি আপনার এআইও আপনার মতো বুদ্ধিমান হবে, আপনার যে অবতার সেই কাজটা সে ততভাবেই করবে। আমি আশা করি সুজয় তুমি এইভাবেই খাটছো যাতে স্যার আমাদেরকে এআই এর থ্রু দিয়ে অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হেল্প করছে, ঠিক আছে। তো সেখানে আমি আপনার কাছ থেকে স্পেশালি জানতে চাইবো যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে বহু বছর ধরে আছেন, তো সেখানে আপনার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার কাছ থেকে জাস্ট এই নলেজটা পেতে চাই। ওকে, ফার্স্ট অফ অল আমি আমার কাজকর্মের ক্ষেত্রে যেটা বসে পড়ো প্লিজ, যেটা করি নর্মালি, মানে প্রথম থেকে যেটা ভেবেছিলাম যে তাড়াহুড়ো নেই আমার জীবনে, কোনো তাড়াহুড়োই কাজ করলে খুব মুশকিল। মানে এআইকে দিয়েও যদি আমি ভাবি যে তাড়াহুড়োই একটা কোনো প্রম্পট দেবো এবং তাড়াহুড়োই কিছু একটা বেরিয়ে আসবে, সেটা খুব ভালো হবে না, বাকিদের থেকে আলাদা হবে না। এই রিসেন্টলি চলছিল না যে ওই অনেক মেয়েই তাদের ছবি দিয়ে এবং শাড়ি পরা বিভিন্ন রকমের, তো মডেল মডেল ধরনের বিভিন্ন ছবি চলে আসছিল, সবাইকে তো একই রকম লাগছিল, আলাদা তো কিছু লাগছিল না। কেন লাগছিল না? কারণ তার ওই প্রম্পটটাকে কপি করে পেস্ট করছিল, ওই প্রম্পটে তার নিজস্ব কোনো ইনপুটই ছিল না। আমি এইটুকুই বলতে চাইবো যে নিজস্বতা বজায় রাখা দরকার কন্টেন্টের ক্ষেত্রে, যে আমি কোথায় আলাদা বাকিদের থেকে। এবং কপি হয়, অবভিয়াসলি কপি হয়, ইনস্ট্যান্ট একটা সাকসেস পাওয়ার জন্য কপি তো হয়, কিন্তু সেইটা ভবিষ্যৎ হতে পারে না। তিনটে পয়েন্ট খুব জরুরি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। এক হচ্ছে কোয়ালিটি, দুই হচ্ছে কনসিস্টেন্সি, এবং তিন হচ্ছে লেগে থাকা। আজকে যদি আমি শুরু করি, যদি যে কাজটা শুরু করছি সেই কাজটার কিন্তু ভবিষ্যৎ 2 বছর বাদেও আসতে পারে, কিন্তু আমি সেই মানসিকতা কি আমার কাছে আছে যে আমি 2 বছর বাদে সাকসেস পেলেও আমার চলবে? হ্যাঁ, এইটা নিজেকে এভালুয়েট করা দরকার যে আমি প্রতিদিন একটুখানি করে এগোচ্ছি কিনা, নতুন করে শিখছি কিনা, নতুন করে জানছি কিনা, বুঝছি কিনা। আমি যদি দেখি যে 1 মাস 2 মাস 3 মাস বাদেও আমি সেই একই জায়গাতেই আছি, এর থেকে বেটার কিছু করতে পারছি না, তাহলে মুশকিল, ওই ফিল্ডটায় না থাকাই ভালো। কিন্তু প্রতিদিন নিজের যে অ্যাসেসমেন্ট, রাত্রেবেলা অ্যাসেসমেন্ট করি আমি নিজের আজও, এটাই বোঝার চেষ্টা করি যে আমি আজকে বেটার কি করলাম। ইনফ্যাক্ট আমার যে টিম রয়েছে, টিমও কিন্তু আমাকে প্রতিদিন কিছু না কিছু শেখায় যে দাদা এইটা করলে বেটার হয়, এইটা করলে বেটার হয়, তুমি কি এটাকে আমাদের অ্যালাউ করবে? বা কোনো একটা পার্টের কোনো একটা জায়গা ওরা হয়তো নতুন করে কিছু একটা বানালো, ভাবলো, যেটা আমাকে পাঠালো, পাঠিয়ে বললো যে এইটা আমরা এরমভাবে ভাবছি। আমি কখনো বলি না যে ভেবো না। তো এই কন্টেন্টের ক্ষেত্রে এই জিনিসটাই যে তুমি কোথায় আলাদা হতে পারবে সেটা নিয়ে ভাবো। আর এই 3টে পয়েন্ট খুব জরুরি আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শুরু থেকে যেটা করেছি, নিজের প্রতিটা শব্দকে নিজে যেন শুনতে পাই। আমি খুব ছোট্ট করে একটা উদাহরণ দিই। আজকাল পলিটিশিয়ানরা না অনর্গল কথা বলে যান, কি বলে গেলেন নিজেও জানেন না, ওই শোনেন না বলেই ঠিক কথাটা বলেন না। নিজের কথাটা যদি নিজে শুনতে পাওয়া যায় না, নিজের কানে যদি বাজে, তাহলে ঠিক কথাটাই বেরোবে। অ্যাকচুয়ালি আমাদের ভেতরে যে জিনিসটা আছে সেটা আমাদের অনেক কিছু থেকে আটকায়, অনেক কিছু করতে বাধা দেয়, অনেক কিছু করতে বলেও। তো নিজের প্রতিটা শব্দকে যদি আমরা শুনি আলাদা করে, তাহলে খুব এই জিনিসটা আমাদেরকেও মাথায় হিট করবে, আমি কিভাবে বলবো, পরের বার এইভাবে বললে বেটার হয়, ওটা এমনি বেরোতে শুরু করে। আর
মডিউলেশন, এই যে একটু আগে কথা বলছিলেন না, এটাই আসল মডিউলেশন। মানে আসল অনুভূতি থেকে যেটা বেরোয় যে কথাগুলো, সেগুলোই মডিউলেশন। আলাদা করে কিছু করার দরকার পড়ে না।